টার্ন নাটোর ডিজাইন। নাটোর ডিজাইন, নাটোর ডিজাইন এজেন্সি, এটা হবে আমাদের সাইটের নাম। মূল আমাদের কিওয়ার্ড হবে এই সাইটের মূল কিওয়ার্ড। যদি আমরা ওয়েবসাইটে হোম পেজে চেক করব, সেখানে আমাদের মূল যে কিওয়ার্ড হবে সেটা হচ্ছে নাটোর ডিজাইন এজেন্সি। আমরা এখন হচ্ছে যে অন পেজ এসইও দিকে যাচ্ছি, মানে আমাদের তো পুরো ওয়েবসাইটের ভিতরে আমাদের এসইও গুলো করব, এগুলো অন পেজ এসইও। আমরা এখন কি করব, আমাদের যে সাইটটা আছে, এই যে আমাদের পুরো যে সাইটটা আছে, ডিজাইন যে সাইটটা আমরা বানালাম, আমাদের এই পুরো সাইটটা তাহলে এসইও করতে হবে। আমাদের এই সাইটের হোম পেজ থেকে আমাদের এসইও করতে হবে না, আর আমাদের ওয়েবসাইট সার্চ করে আমরা পাবো না গুগলে। এজন্য আমরা কি করতে হবে, যেহেতু আমরা নাম দিয়েছি নাটোর ডিজাইন, তাহলে আমরা কি করব, নাটোর ডিজাইন এসএসসি দিয়ে আমরা একটা কি করব, কিওয়ার্ড বানাবো। তাহলে এখন যেটা হচ্ছে আমরা অন পেজ এসইও দিকে ঢুকে গেছি, আর কিভাবে কোন কোন মাধ্যম ব্যবহার করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা আপনাদের দেখিয়েছি। এখন টপিক আপনাদের কাছে, কোন টপিকের উপর আর্টিকেল লিখবেন, কোন টপিকের উপর আপনি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করবেন। মূলত যারা এফিলিয়েট মার্কেটিং করে তারা হচ্ছে আপনার প্রোডাক্ট টপিকের উপর বেশি ওভারভিউ লেখে, মানে রিভিউ লেখে। তারপর মাপ পড় থেকে শুরু করে সব রকম কাজে লেখে, মানে যেমন ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি, মানুষ যেটা সচরাচর ব্যবহার করে সেগুলো নিয়ে হচ্ছে যারা এফিলিয়েট মার্কেটিং করে সেই প্রোডাক্টের উপর, সেই ক্যাটাগরির উপর তারা কি করে কন্টেন্ট লেখে, রিভিউ লেখে। আর আপনারা সেভাবে কিওয়ার্ড গুলো লেখেন, সেটা এখন হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও থেকে চলে যাব। তার আগে আমরা ওয়ান পেজ এসইও টা কি সেটা আগে ভালো করে জেনে নেব। হোয়াট ইজ ওয়ান পেজ এসইও? ওয়ান পেজ এসইও এমন একটি এসইও প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইটের প্রতিটি পেজে বা পেজকে সার্চ ইঞ্জিনে ভালোভাবে র‍্যাঙ্ক করানোর জন্য অপটিমাইজ করা হয়। সহজভাবে বলতে গেলে ওয়েবসাইটের ভিতরে যেসব কাজ করা হয় যাতে সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের কন্টেন্টটি সহজে বোঝা যায়, সেগুলো হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও এর অন্তর্ভুক্ত। এর পাশে অন পেজ এসইও এর মাধ্যমে মূলত কন্টেন্ট, এসটিমেট ট্যাগ, কিওয়ার্ড ব্যবহার করা, ইমেজ অপটিমাইজেশন করা, ইন্টারনাল লিংক এবং ইউআরএল স্ট্রাকচার অপটিমাইজ করা হয়। এর উদ্দেশ্য সার্চ ইঞ্জিনকে বোঝানো যে একটি পেজ কোন বিষয় সম্পর্কে লেখা হয়েছে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর বা প্রশ্নের জন্য এটি কতটা প্রাসঙ্গিক। বর্তমানে সার্চ ইঞ্জিন যেমন গুগল কন্টেন্টের মান, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং তথ্য প্রসঙ্গের উপর বেশি গুরুত্ব দেয়। তাই একটি পেজকে র‍্যাঙ্ক করার জন্য শুধু কিওয়ার্ড ব্যবহার করলে হবে না, বরং পুরো পেজের গঠন, কন্টেন্টের মান এবং ব্যবহারকারীর জন্য তথ্য কতটা উপকারী এসব বিষয় গুরুত্বপূর্ণ। সঠিকভাবে অন পেজ এসইও করে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পায়, সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং উন্নত হয় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো ভালো হয়। তাই এসইও এর ক্ষেত্রে অন পেজ এসইও একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ওয়ান পেজ এসইও মধ্যে কি থেকে টাইটেল এবং হেডিং অপটিমাইজ করা হয়, তারপর মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করা হয়, এরপর ট্যাগ অপটিমাইজ করা হয়, কন্টেন্ট অপটিমাইজ করা হয়, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট স্ট্রাকচার তৈরি করা হয়। তো এখন আসি সেগুলো আমাদের পরিচিতি। টাইটেল বা হেডিং অপটিমাইজেশন কি? টাইটেল ট্যাগ হলো এস্টিমেট ট্যাগ যা একটি ওয়েবসাইটের শিরোনাম নির্ধারণ করে এবং এটি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে প্রদর্শিত হয়। এটি ব্যবহারকারীদের বুঝতে সাহায্য করে যে পেজটিতে কি ধরনের তথ্য রয়েছে। টাইটেল ট্যাগ সাধারণত পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসইও উপাদানগুলোর একটি। হেডিং ট্যাগ H1, H2, H3, H4 ইত্যাদি ব্যবহার করা হয় কন্টেন্টকে বিভিন্ন অংশে ভাগ করে সাজানোর জন্য। একটি পেজে সাধারণত একটি H1 ট্যাগ থাকে যা পেজের মূল শিরোনাম নির্দেশ করে। দ্বিতীয়ত হচ্ছে এরপর H2, H3 ট্যাগগুলো সাব হেডিং হিসেবে ব্যবহার করা হয় যাতে কন্টেন্টটি সহজে পড়া এবং বোঝা যায়। টাইটেল হেডিং ট্যাগ অপটিমাইজ করলে সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে যে পেজের মূল বিষয়বস্তু কি। এছাড়া ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। এছাড়া এর জন্য টাইটেল বা হেডিং ট্যাগ এবং প্রধান কিওয়ার্ড ব্যবহার করা হয়। আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা থাকবে বা আমাদের যে মেইন যে ট্যাগটা থাকবে বা আমাদের কিওয়ার্ডটা থাকবে সেটাকে অবশ্যই আমরা হেডিং, অর্থাৎ আমাদের মূল যে টাইটেল বা শিরোনামটি সেখানে ব্যবহার করা হয়, একই সাথে আমাদের যে হেডিং গুলো আছে সেখানেও ব্যবহার করা হয়। এতে করে কি হয়, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা বেটার হইতে চলে আসে। সাধারণভাবে ট্যাগ অর্থাৎ টাইটেল ট্যাগ আমাদের যে এসইও যেটা টাইটেল আমরা বলতে থাকি, এসইও টাইটেলটা আমাদের 50 থেকে 60 অক্ষরের মধ্যে রাখা ভালো এবং এতে মূল কিওয়ার্ড রাখা উচিত। আমাদের যে একটু আগে আমরা সার্চ করছিলাম বিষয়গুলো, এখানে যে সার্চ করছিলাম সেগুলো হচ্ছে আমাদের কি ছিল, তো যে মেইন যে ফোকাস কিওয়ার্ড সেটা অবশ্যই হচ্ছে এসইও টাইটেলের মধ্যে আমাদের রাখতে হবে। এরপর মেটা ডেসক্রিপশন কি? মেটা ডেসক্রিপশন আপনাদের বলে এই যে আমাদের
এই প্রতিটা প্রোডাক্ট এটাকে বলা হয় এসইও টাইটেল, এটাকে বলা হয় এসইও টাইটেল অর্থাৎ মেটা ট্যাগ টাইটেল। আর এই নিচে যে কন্টেন্ট আছে না, যে কন্টেন্ট এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। প্রতিটা যেখানে কন্টেন্ট আছে না এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এগুলো বলা হয় মেটা ডেসক্রিপশন। আর এটাকে বলা হয় মেটা ট্যাগ বা মেটা টাইটেল বা এসইও টাইটেল। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন বা এসইও ডেসক্রিপশন যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে সেটা যে মেটা ডেসক্রিপশন কি। মেটা ডেসক্রিপশন একটি ছোট এস্টিমেট ট্যাগ যাকে ওয়েব পেজের সংক্ষিপ্ত বিবরণ, এটি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের টাইটেল নিচে প্রদর্শিত হয়। ব্যবহারকারীকে বুঝতে সাহায্য করে যে পেজটিতে কি ধরনের তথ্য রয়েছে। মেটা ডেসক্রিপশন সরাসরি র্যাঙ্কিং ফ্যাক্টর না হলেও এটি ক্লিক করে সিপিআর বাড়তে সাহায্য করে। একটি আকর্ষণীয় মেটা ডেসক্রিপশন ব্যবহারকারীদেরকে পেজে ক্লিক করতে উৎসাহিত করে। আর এই যে আমাদের এই ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের একটা সাইট ক্যারেক্টার, একটা সাইট অক্ষরের মধ্যে আমাদেরকে লিখতে হয়। যেমন এখানে মেটা ডেসক্রিপশন লেখার সময় সাধারণত 150 থেকে 160 অক্ষরের মধ্যে রাখা ভালো। এতে প্রধান কিওয়ার্ড ব্যবহার করা উচিত, মানে আমরা যে প্রধান যে কিওয়ার্ডটা আছে সেটাকে তো আমরা আমাদের টাইটেলের মধ্যে রাখবো, এখন সেটা আমাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে রাখতে হবে। এমনভাবে লেখা ছিল যে ব্যবহারকারী বুঝতে পারে পেজের তার সমস্যা সমাধান পাওয়া যাবে এমন কিছু। মেটা ডেসক্রিপশনে কি কি থাকে? পেজের সংক্ষিপ্ত বিবরণ, প্রধান কিওয়ার্ড, ব্যবহারকারী সমস্যা সমাধান ইঙ্গিত এবং আকর্ষণীয় কল টু অ্যাকশন সেটি এবার থাকে। এবার মেটা ট্যাগ কি? মেটা ট্যাগটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ড, এটাকে বলা হয় মেটা ট্যাগ বা মূল যে কিওয়ার্ডটা আছে এটাকে বলা হয় মেটা ট্যাগ। মেটা ট্যাগ হলো ওয়েব পেজের এস্টিমেট ট্যাগগুলো এমনভাবে অপটিমাইজ করা যাতে সার্চ ইঞ্জিন সহজে পেজের তথ্য বুঝতে পারে এবং মেটা ট্যাগ মূলত সার্চ ইঞ্জিন পেজের বিষয়বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটা ট্যাগগুলোর মধ্যে রয়েছে টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, রোবট মেটা ট্যাগ এবং ভিউ পয়েন্ট। এগুলো সার্চ ইঞ্জিনকে নির্দেশ করে এবং পেজ ইন্ডেক্স করতে সাহায্য করে। এরপর কন্টেন্ট অপটিমাইজেশন কি? কন্টেন্ট অপটিমাইজেশন হলো একটি কন্টেন্টকে এমনভাবে তৈরি বা সাজানো যাতে সেটি সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের জন্য উপকারী হয়। কন্টেন্ট এমনভাবে আমাদের সাজানো দরকার নেই যেটা হচ্ছে আমাদের ভিজিবিলিটি, কন্টেন্টের কোনো লেআউট নাই, কন্টেন্টের কোনো ধারাবাহিকতা নেই, এরকম কন্টেন্ট কখনো হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল পছন্দ করে না। কন্টেন্ট এর মাধ্যমে কন্টেন্ট গঠন, কিওয়ার্ড ব্যবহার এবং পড়ার সুবিধা এবং তথ্যের মান উন্নতি করা। কন্টেন্ট অপটিমাইজেশন করার সময় প্রথমে সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে হবে, এরপর সেই কিওয়ার্ড ব্যবহার করে একটি তথ্য সমৃদ্ধ এবং ব্যবহারকারীদের উপযুক্ত কন্টেন্ট তৈরি করা। একটি ভালো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট সাধারণত পরিষ্কার গঠন অনুসরণ করে, যেমন টাইটেল, ইন্ট্রোডাকশন, সাবহেডিং, বুলেট পয়েন্ট, ইমেজ এবং ইন্টারনাল লিংক ব্যবহার করা হয়। একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট স্ট্রাকচার কি কি থাকে? প্রথমে থাকবে আমাদের টাইটেল, তারপর থাকবে ইন্ট্রোডাকশন, এরপর থাকবে আমাদের S2 সাবহেডিং, মেইন সেকশন, S3 সাবহেডিং, বুলেট পয়েন্ট, রিলেভেন্ট ইমেজ, ইন্টারনাল লিংকিং এবং কনক্লুশন। এই 8টা পার্টের হচ্ছে আমার একটা কন্টেন্টের সামনে স্ট্রাকচার গঠিত হয়। এরপর আছে কি ইমেজ অপটিমাইজেশন কি? ওয়ান পেজের মধ্যে আমাদের ইমেজও অপটিমাইজেশন করতে হবে। ইমেজ অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোকে এমনভাবে অপটিমাইজ করা হয় যাতে দ্রুত সেগুলো লোড হয় এবং সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে যে ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত হয়। সাধারণত বড় সাইজের ইমেজ ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যায়, তাই ইমেজকে সঠিকভাবে অপটিমাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ইমেজ অপটিমাইজ করলে ওয়েবসাইটে ইউজার এক্সপেরিয়েন্স ভালো হয়। যদি একটি পেজে অনেক বড় সাইজের ছবি থাকে তাহলে পেজ লোড হতে সময় লাগে, ফলে ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারে। তাই এসইও করার ক্ষেত্রে ইমেজ অপটিমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ অপটিমাইজ করতে যা যা করতে হবে, ফাইল সাইজ কমানো, কম্প্রেস করা, সঠিক ফাইল নাম ব্যবহার করা, তারপর হচ্ছে আমাদের ফাইল নাম, এইরকম ফাইল নাম দিতে হবে ফাইল ইউজ করে। তারপর রেসপন্সিভ ইমেজ, ওয়াটার টেক্সট ব্যবহার করা, ওয়েব ফরম্যাট ব্যবহার করা এবং লেজিং ইমেজ ব্যবহার করা। এরপর আছে ইন্টারনাল লিংকিং কি এবং এক্সটার্নাল লিংকিং। ইন্টারনাল লিংক হচ্ছে আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজকে লিংক করা হচ্ছে ইন্টারনাল লিংকিং, আর আপনার ওয়েবসাইটে আরেকটা অন্য একটা ওয়েবসাইটের লিংক বসানো হলো এক্সটার্নাল লিংকিং। ইন্টারনাল লিংক হলো একটি ওয়েবসাইটে এক পেজ থেকে একই ওয়েবসাইটে অন্য পেজে লিংক করা, অর্থাৎ একই ডোমেইনের ভিতরে থাকা পেজগুলোর মধ্যে সংযোগ তৈরি করা হলো ইন্টারনাল লিংকিং। ইন্টারনাল লিংকিং করার মাধ্যমে সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজ স্ক্রল এবং ইন্ডেক্স করতে পারে। এছাড়া এটি ব্যবহারকারীদের ওয়েবসাইটে বেশি সময় ধরে রাখতে সাহায্য করে। তারা সহজে সম্পর্কিত তথ্য, কারণ তারা সহজে যেকোনো সম্পর্কিত তথ্যগুলো পেতে পারে। এসএর ক্ষেত্রে ইন্টারনাল লিংক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ওয়েবসাইটের পেজ অথরিটি বা র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। একটি ভালো ইন্টারনাল লিংকিং স্ট্রাকচার ওয়েবসাইটের পুরো কন্টেন্টকে একটি নেটওয়ার্কের মতো সংযুক্ত করে রাখে। এক্সটার্নাল লিংক কি?
এক্সটার্নাল লিংক হলো একটি ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইট লিংক করা, অর্থাৎ যখন একটি ওয়েব পেজ অন্য কোনো ডোমেইনের পেজে লিংক করে তখন সেটাকে এক্সটার্নাল লিংক বলে। এক্সটার্নাল লিংক সাধারণত ব্যবহার করা হয় যখন আমরা অন্য কোনো বিশ্বস্ত বা উৎস থেকে কোনো তথ্য উল্লেখ করি। এটি কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং ব্যবহারকারীদের আরো বিস্তারিত তথ্য পাওয়ার সুযোগ করে দেয়। এসইও এর ক্ষেত্রে ভালো মানের এক্সটার্নাল লিংক তৈরি করলে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে কন্টেন্টটি গবেষণা ভিত্তিক এবং নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে। তবে খুব বেশি এক্সটার্নাল লিংক ব্যবহার করা উচিত নয়। আর পাওয়ার লিংক কি এটা আপনাদেরকে বলা হয়েছে, আর এসইও প্রশ্নটি ইউএসএসইও র‍্যাঙ্ক ম্যাথ এখানে আমাদের আলোচনা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে পেজটা আছে, আমাদের যে হোম পেজটা আছে, আমরা এখন আমাদের এই পুরো ওয়েবসাইট থেকে এখন আমরা এসইও করব। এসইও করার জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা এখানে পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের যে হোম পেজটাকে যদি আমরা এসইও করব, এখান থেকে আমরা চলে আসব এডিট অপশন, নতুন একটা ট্যাব ওপেন করে নাও। এখন হচ্ছে আমাদের এই একটা পেজ এসইও করার সময় আমাদের কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো আমাদের এখানে দেখাবো আপনাদেরকে। এখানে দেখেন আমরা যখন এই পেজের মধ্যে আসছি তখন এখানে দেখেন আমাদের কি বলতেছে যে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দা এসইও টাইটেল, মানে আমাদের এখানে যে এসইও যে টাইটেলটা হবে এই এসইও টাইটেলের মধ্যে আমাদের থাকতে হবে ফোকাস যে কিওয়ার্ডটা হবে, মেইন যে কিওয়ার্ডটা আছে সেটা রাখতে হবে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু ইউর এসইও মেটা ডেসক্রিপশন। আমরা এখানে যে এসইও যে ডেসক্রিপশনটা দেব সেটার মধ্যে আমাদের কি রাখতে হবে, আমাদের যে মেইন যে ফোকাস যে কিওয়ার্ডটা থাকবে সেটা আমাদেরকে রাখতে হবে। তিন নম্বরে তারা কি বলছে এখানে যে ইউজ ফোকাস কিওয়ার্ড এট দা বিগিনিং অফ ইওর কন্টেন্ট। আমাদের যে হোম পেজে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট, হোম পেজে যে কন্টেন্ট আছে কন্টেন্টের শুরুতে আবার কি করতে হবে, আমাদেরকে ফোকাস কিওয়ার্ডটাকে রাখতে হবে। এরপর দেখেন নিচে দেখতে বলছে 4 নম্বরে ইউজ ফোকাস কন্টেন্ট, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দা কন্টেন্ট। এর বাইরে আমাদের নিচের দিকে আরো কন্টেন্ট আছে, এখানে এখানে কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, আবার এখানে কন্টেন্ট আছে। এই কন্টেন্টের ভিতরে আমাদেরকে মিনিমাম 6 থেকে 5 থেকে 6 জায়গার মধ্যে আমাদেরকে রাখতে হবে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে। তাহলে আমাদের কিওয়ার্ড যে ডেনসিটি আছে সেটা পারফেক্টলি ভাবে আছে কাজ করা শুরু করবে। উনি কি ঘুমিয়ে গেছে? উনি ঘুমিয়ে গেছে? আপনি কি সুস্থ হয়েছে না অসুস্থ আছেন এখনো? স্যার আগে থেকে একটু ভালো। আগে থেকে একটু ভালো চিকিৎসা নিতেছেন? আপনি কেমন আছেন? স্যার আছি। গরুগুস্ত বেশি ঠান্ডা খেতে পারেন নাই? ওই কদিন ভালোই আসছিলাম। মানে গরুগুস্ত খাওয়ালেন ভালো ছিলেন? প্রতিদিন করে আপনার 2 পিস করে গরুগুস্ত খাইতে হবে। রান্না করে তখন প্রেশার হাই হয়ে যাবে স্যার। আরে আপনার কি খবর? আপনারা তো অসুস্থ লোক। আমি সারা জীবনই এমন। এরকম করে আপনারা টিকতে পারবেন যদি মতো খালি মাথার উপরে দেবেন, এই যে রোদ উঠবে কলেজ পর আমাদের হেডে শুরু করবেন। তো আপনি আসলে রেগুলার সালান পানি খান, লেবু সালান পেয়ে সব খাবেন সব সময়। সব কিছু জিনিস খাবেন তাহলে প্রেশার আপনার ভালো থাকবে। তারপরে মাথার সাথে সালান না থাকলে লবণ দিয়ে সরষে খাবেন, লবণ সরবত হয়ে গেল। এমনিতে পানির মধ্যে গ্লাসের মধ্যে দেখবেন লবণ গুলো একটু ঘটে লাগে, দেখবেন গ্লাস ঠান্ডা হয়ে থাকে। এখন হচ্ছে আমাদের এই পেজের মধ্যে হচ্ছে আমাদেরকে মূল যে কিওয়ার্ডটা থাকবে সেটাকে আমাদের 5 থেকে 6 জায়গার মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের কি হবে, কিওয়ার্ড ডেনসিটিটা আমাদের হচ্ছে 5 থেকে এইভাবে কাজ করা শুরু করবে। এরপর আমাদের এডিশনাল যদি আমরা আসি, এখানে বলা হচ্ছে যে কি ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য সাবহেডিং, মানে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে অবশ্যই সেটাকে আবার H2 এর মধ্যে রাখতে হবে। আর আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম বা এখানে দিয়ে দিলাম, এটা আমাদের অবশ্যই কি করতে হবে, H2 এর মধ্যে আবার রাখতে হবে সেটাকে, তবে হচ্ছে সেটা আমাদের হেডিং হিসেবে কাজ করবে। এরপর বলা হচ্ছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আমাদের যে ফোকাসের কিওয়ার্ডটা হবে আমরা এখানে ইমেজ অ্যাড করব, আমাদের যে ফিচার ইমেজ অ্যাড করব সেখানের মধ্যে আবার সেটাকে রাখতে হবে। অল্টার টেক্সটের মধ্যেও আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে সেটাকে রাখতে হবে। এরপর বলা হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটি মিনিমাম আমাদের 1% কিওয়ার্ড ডেনসিটি রাখতে হবে। এটা কোনোভাবেই 2% এর উপরে নেওয়া যাবে না, 2% এর উপরে নেওয়া যাবে না। তো ধরুন আপনি এই পেজের মধ্যে আপনার ফোকাস যে কিওয়ার্ডটা আছে, মেইন যে কিওয়ার্ডটা আছে আপনি 20 থেকে 30 বার ব্যবহার করবেন, কিন্তু এটা হিসেবে বিপরীত।
এটা তখন কাজ করবে না। আপনাকে একটা পেজের মধ্যে মিনিমাম 6 থেকে 7 বার অথবা 7 থেকে 8 বার ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক থাকবে, 1% থেকে 1% হয়ে যাবে। এটা 2% নিচে রাখতে হবে, 1% খুবই পারফেক্ট। এরপর নিচে থেকে বলতেছে সেট এ ফোকাস কিওয়ার্ড ফর দিস কন্টেন্ট, আমাদের যে কন্টেন্ট থাকবে এখানে আমাদের বিভিন্ন জায়গায় রাখতে হবে, যেটা আগে বলছিলাম সেটাই। এরপর নিচে দিকে এসে দেখতে হবে যে আমাদের এখান থেকে ইউজ দ্য ফোকাস কিওয়ার্ড নিয়ার দ্য বিগিনিং অফ এসইও টাইটেল, যেটা বলছিলাম প্রথমে যে আমাদের টাইটেলের মধ্যে অবশ্যই রাখতে হবে। এখন আমরা কি করব, আমরা এসইও এর জন্য আমাদের মূল যে ফোকাস কিওয়ার্ড আছে সেটা দিকে আমরা আগে যাব। তার আগে আমরা দেখব আমাদের ট্যাগলাইন কি দেয়া ছিল। আমাদের কাছে ট্যাগলাইন, আমি এখানে ট্যাগলাইনটা ক্লোজ করলাম। আমরা এখান থেকে কি করব, এখন আমাদের মেইন যে ফোকাস কিওয়ার্ড সেটাকে এখান থেকে দিয়ে দেব। তাহলে নাটোর নাটোর ডিজাইন এজেন্সি, এটা আমাদের ট্যাগলাইন। এটা আমাদের এসইও টাইটেল, এটা আমাদের পেজের এসইও টাইটেল। নাটোর ডিজাইন এজেন্সি, দ্য বেস্ট ডিজাইন কোম্পানি ইন নাটোর। দিয়ে দিলাম। আমাদের ক্যারেক্টার কত হলো, 60 ক্যারেক্টার নিচে আমাদের এটা হয়ে গেল। তারপর আমরা এখানে কি যে গ্রিন সিগন্যাল চলে আসছে। তো এখন কথা হলো আমাদের এইটাকে তুলে নেব, তুলে নেব আমরা এখন মেটা ডেসক্রিপশন তৈরি করব। তো আমাদের এখানে আমরা কি যে মানের মধ্যে আমরা কন্টেন্ট রেডি করে নিয়েছিলাম না, আমাদের এখানে একটা ট্যাব ছিল যেখানে আছে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং সাইট শুরু করেছি। এখান থেকে আমরা কি করব, তাকে বলে দেব যে এটা হলো আমার এসইও টাইটেল, এটা হলো আমার হোম পেজের এসইও টাইটেল। এখন আমার দরকার হলো মেটা ডেসক্রিপশন। তুমি আমার এই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করে আমার সাইটের জন্য মেটা ডেসক্রিপশন লিখে দাও এবং সেটা 150 ক্যারেক্টার এর মধ্যে। এখন সে আমাদের জন্য মেল যে ফোকাস কিওয়ার্ড আছে সেটার উপর ভিত্তি করে সেটা আমাদের লিখে দেবে। এটা চাইলাম কি আছে বলতে ইংরেজিতে লিখে দাও। এখানে আমাদের কি কি থাকবে সেটা ফোকাস কিওয়ার্ড থাকবে, পরিষ্কার বার্তা থাকবে, কল টু অ্যাকশন থাকবে এরকম। তাহলে সেভাবে আমাকে লিখে দাও ইংরেজিতে। যেখানে আমরা এটা দিয়ে দিচ্ছি, আমরা এখানে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে এটাকে দিয়ে দেবো। 148 হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এরপর আমাদের যে ফোকাস যে কিওয়ার্ড আছে আমরা এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা এখানে এটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখন দেখেন আমাদের এখানে এখন কি কি মিসিং আছে। এখন হচ্ছে আমাদের এখানে মিসিং আছে কি, আমাদের কন্টেন্টের মধ্যে কিন্তু এখন কি আমাদের কিওয়ার্ড নেই, প্লাস আমাদের কন্টেন্টের ভিতরে আরো 6টা করে কিওয়ার্ড দেওয়ার কথা সেটা নাই, আমাদের সাব হেডিং নাই, ইমেজ অল্টার টেক্সট নাই, কিওয়ার্ড ডেনসিটি এখন আমাদের কাজ করতেছে না। এখন আমাদের এখানে 5টা এরর আছে, আমি এখান থেকে একটা আপডেট করে নেই। এখান থেকে আমাদের এই আপডেট করা শেষ হয়ে গেলে আমরা এখন কি করব, আমাদের যে হোম পেজটা আছে সেটা আমরা এখন কি করব, এডিট এলিমেন্টে চলে যাব। তারপর আমাদের এই জায়গাগুলোর মধ্যে আমরা কি করব, এখন কন্টেন্টটাকে আমরা ফোকাস কিওয়ার্ডটাকে স্থাপন করব। আমি এখান থেকে এডিট এলিমেন্টের উপর ওপেন করে নিলাম। আপনাদের তো ভিডিও দেওয়া আছে, এখানে পরিষ্কার করে ভিডিও দেওয়া আছে, 100% আছে এসইও স্কোর করা আছে, 100% এসইও স্কোর করা আছে, সুন্দরভাবে দেখেন। এখানে
আমরা এখান থেকে হোম পেজ ওপেন করার পর কি করব, আমাদের প্রথমে যে হেডিংটা আছে আমরা এখান থেকে আমাদের হেডিংটা চেঞ্জ করে আমাদের যে নাটক ডিজাইন, এই নাটক ডিজাইনটা করে দিলাম। আর এস্টিমেটটা এখানে আমরা কি করে দেব, H2 করে দেব। তারপর আমাদের এখানে H2 এর কথা বলা আছে, আমাদের অবশ্যই H2 তে রাখতে হবে। এখানে দেখেন সাব হেডিং H2 এর মধ্যে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এরপর কি বলছে, ইমেজ ওয়াটার টেক্সট। আমরা কি করব, এখান থেকে এই পেজ সেটিংস রাখার পর এখানে আমরা ইমেজ অ্যাড করে দেব। এটাকে বলা হয় ফিচার ইমেজ। এখানে আমরা দেখেন ইমেজ সিলেক্ট করব, সিলেক্ট করব এখানে দেখব ওয়াটার টেক্সট। এই ওয়াটার টেক্সট আমাদের যে মেইন যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে দেব। এরপর টাইটেল দিয়ে দেব, এখানে ক্যাপশন, এখানে ডেসক্রিপশন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখানে কোনো কিছু করার দরকার নেই আমাদের। এখানে এই ইমেজটা তখনই দেখাবে যখন আমরা কাউকে লিংক শেয়ার করব, ফেসবুকে লিংক শেয়ার করব, তখন এটা ক্লিক করে দেখাবে এই ইমেজটা। বুঝতে পারছেন? এরপর আমাদের এখানে এখন যখন আমরা এসইও যদি এখানে চেক করি তাহলে আমাদের এসইও কত হয়ে গেছে, 47 হয়ে গেছে, মানে 87 হয়ে গেছে। আমরা ছিলাম কত, 80 তে ছিলাম। এখানে আমাদের ছিল কত, 80 তে ছিল। এখানে আমাদের 80 তে ছিল। এরপর আমরা এখানে আসার পর কি কি চেঞ্জ করলাম, আমরা এখান থেকে S2 করে দিলাম। সাথে আমরা ইমেজ অ্যাড করলাম, ইমেজের সাথে আমরা ইমেজ ওয়াটার টেক্সট দিয়ে দিলাম। এখন আমাদের কি করা বাকি আছে, কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি এখন কত আছে আমাদের, 17 আছে, 0.17। এটা আমাদের কি করতে হবে, 1% করতে হবে। এই 1% করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে বলছে যে আমাদের কন্টেন্টের মধ্যে অবশ্যই কি করতে হবে, রাখতে হবে ফোকাস কিওয়ার্ড। আমরা এই কন্টেন্টটাকে ধরবো, তারপর প্রথমের দিকে এখানে আমরা কিওয়ার্ডটাকে দিয়ে দেব। কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম। এখন ধরো আবার ধরো আমি এখানে এসে আসি, আমার এখন কিওয়ার্ড ডেনসিটি কত দেখাবে, একটু আগে দেখালো কত, 17। এখন কত হয়েছে, 34। এরপর নিচে দিকে আসবো, এই কন্টেন্টকে ধরবো, ধরার পর এখান থেকে আবার এখানে দিয়ে দেব। এখন আবার যদি এখানে এলিমেন্টে আসার পর এর সাথে ক্লিক করি, আবার এখান থেকে দেখতে পারবো এখন কত হয়েছে, 50। আবার নিচের দিকে আসবো, আবার এখানে ধরবো। আমি জাস্ট আপনাদের দেখানোর প্রথমে দিকে দেখতে মানে দিয়ে দিতেছি এটা, কারণ এটা আমার হচ্ছে যে কোনো কন্টেন্টকে ম্যাচ করে এটাকে আমাদের কিওয়ার্ডটাকে রাখতে হবে। বুঝছেন, কন্টেন্টটাকে ম্যাচ করে রাখতে হবে। এখন আবার এখানে এলিমেন্ট অ্যাড করে এসে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে দেখব কত হলো, 67। কবে ইউজ করলাম, 4 বার ইউজ করলাম এখন পর্যন্ত। 1, এখানে একটা ইউজ করা আছে, 2, 3, এখানে ধরো কত, 4 বার আমরা ইউজ করলাম। এখানে দেখেন লেখা কয়বার, 4টা আমরা একটা ব্যবহার করছি। একটু পর যখন আবার একটা রাখবো তখন এখানে পাস হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আবার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এখানে একটা চেক করি, কয়টা হয়েছে দেখেন, 5টা হয়ে গেছে। কত হয়ে গেছে আমাদের এখানে, 83 হয়ে গেছে। এখানে গ্রিন সিগন্যাল কিন্তু ক্লিক চলে আসছে। যখন এটা আমাদের 1% হয়ে যাবে তখন এটা পুরোটা গোল্ড হয়ে যাবে। দেখেন এবার আবার নিচে থেকে এখানে আসলাম, আসার পর আবার এখানে দিয়ে দিলাম আমাদের ফোকাস কিওয়ার্ডকে, অ্যাড এলিমেন্ট, এসইও কত হয়েছে, 99 হয়ে গেছে। কয়বার ব্যবহার করলাম, 6 বার। আর আমি শুরুতে কয়বার কথা বলছিলাম যে 6 থেকে 7 বার ব্যবহার করে আপনার 1% হয়ে যাবে। আমরা কয়বার বলছি, 6 বার। 6 বার দাম কি হয়েছে, 99 হয়ে গেছে। এখন আমরা সর্বশেষ আর একবার এখানে আমরা ব্যবহার করব। ব্যবহার করলে এটা আমাদের কি হয়ে যাবে, পুরো পেজের মধ্যে আপনি যে কোনো জায়গাতে আপনি মিলে দিলে আপনি এটাকে 6 বার থেকে 7 বার ব্যবহার করলে এটা আপনার 1% কিওয়ার্ড ডেনসিটি চলে আসবে। এখন আসেন, এখন দেখেন আমাদের কি হয়েছে, 115 হয়ে গেছে, এটা পুরোটাই বুলেট হয়ে গেছে। ঠিক আছে, এখন আছে আমাদের এসএস কত হলো, 94। ঠিক আছে, আমাদের এসএস কত হলো, 94। এটা আমাদের ফোকাস কিওয়ার্ড। এখানে আমরা আরো 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। এখন আমরা এখানে লিখে দেব যে নাটক ডিজাইন।
নিজের নামে করছি। এখানে আমরা কি করব, এখন তো আমাদের বাকি যে কিওয়ার্ড আছে নাটোর, নাটোরটা যদি ধরে দিলাম, এরপর কি দেওয়া যায়, ওয়েবসাইট ডিজাইনিং নাটোর, ওয়েবসাইট ডিজাইন কোম্পানি, এরপর এখান থেকে আমরা করে দেব ডিজাইন এজেন্সি ইন নাটোর, ডিজাইন এজেন্সি ইন বাংলাদেশ। এখানে আমরা 5টা কিওয়ার্ড দিতে পারবো, ফ্রিতে আমরা এখান থেকে 5টা কিওয়ার্ড দিতে পারবো। এখান থেকে 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কোনো কিছু দরকার নেই। আর নিচে দিকে যেটা আছে ইউজ কন্টেন্ট এআই, এটা আছে র্যাঙ্ক ব্যাকের কন্টেন্ট এআই, এখানে আমাদের এটা কোনো কিছু করার দরকার নেই, বুঝতে পারছেন? এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আর এখানে আরেকটা আছে, আমরা কিওয়ার্ডটাকে বসিয়ে দিই, 8 বার বা 7 বার দিয়ে রাখি দিই। আমাদের কোনো কিছু দরকার নাই, আমরা এখানে এটাকে শুধু পাবলিশ করে দেবো। এটা তো 100% হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের এটা দেখাচ্ছে না, মানে আপডেট রিলোড দিলে আমাদের ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে আসার পর এটাকে রিলোড করে দেবো, রিলোড করে দিলে আমাদের এখানে বাকি যে এররগুলো ছিল সেগুলো আমাদের এখান থেকে চলে যাবে আর কি। চলে যাবে দেখাচ্ছে নিচে থেকে এখানে রিপোজিটরি কন্টেন্ট আমাদের এআই, এই যেখানে এআই ফ্যাক্টরটা ছিল ওদের ওটা ইএনএ কিনতে হয়, ক্রেডিট কিনে এটা আমাদের এখান থেকে কাজ করতে হয়। এরকম এটা আমাদের দরকার নেই, এটা আমাদের কোনো কিছু কাজে আসবে না, এইটাকে আমরা বাদ দেবো। বাদ দেওয়ার পর এখান থেকে আমরা দেখে নেবো আমাদের এখান থেকে দেখেন সব কিছু আমাদের এখান থেকে সমাধান হয়ে গেছে, সব কিছু এখানে আমাদের সমাধান হয়ে গেছে। যা যা কিছু দরকার ছিল সব কিছু আমরা এখানে চলে আসছে, সব কিছু আমাদের এখানে আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে অর্ডার টেক্সট ইমেজে এখান থেকে আসে, আসার পর আমরা এখানে অর্ডার টেক্সট দেখতে পারবো। স্যার আপনি এখানে ডেসক্রিপশন আরো বাড়িয়ে দিতে পারেন, এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি। এখানে আমাদের সব কিছু গ্রিন আইকন চলে আসছে, এখন সব কিছু আমাদের এখান থেকে গ্রিন আইকন চলে আসছে। তো হোম পেজ এসে করতে বেশ কিছু লাগে না, এখন আপনার কোম্পানির নাম, এটা আছে আপনার ফোকাস কিওয়ার্ড, একই সাথে আমরা এখানে পেয়েছি নাটোর ডিজাইন এজেন্সি, দ্য বেস্ট ডিজাইন কোম্পানি ইন নাটোর। এগুলোকে সার্চ দিচ্ছি, এরপর আমাদের এখান থেকে পেয়েছে আমাদের ফোকাস নাটোর ডিজাইন এজেন্সি, নাটোর ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন কোম্পানি, ডিজাইন এজেন্সি ইন নাটোর, ডিজাইন এজেন্সি ইন বাংলাদেশ, এগুলো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। চাইলে হচ্ছে আমরা এখান থেকে আরো বড় করে কিওয়ার্ড দিতে পারি, যেমন ওয়েবসাইট ডিজাইন ইন নাটোর, ওয়েবসাইট ডিজাইন and development in Bangladesh বা
এইভাবে আমরা আমাদের মতো করে এখান থেকে আমাদের ফোকাসকে ঢুকে দিতে পারবো। যেহেতু কিনা আমাদের ফ্রি ভার্সন আছে আমরা 5টা কিওয়ার্ড দিতে পারবো, আর আমাদের প্রিমিয়াম ভার্সন আছে আমরা আনলিমিটেড কিওয়ার্ড এখান থেকে দিতে পারবো। এখানে আমরা সবকিছু গ্রিন সিগন্যালে চলে আসছে, কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, এই যে এসইও যে স্কোরটা আছে এটা আসলে অতটা কার্যকরী ভূমিকা না। কার্যকরী ভূমিকা হলো আপনার কন্টেন্টের মান কিরকম, আপনি কোন কিওয়ার্ডে কাজ করতেছেন, এটা ডিফিকাল্টি কত, আপনার কন্টেন্ট আছে কত ওয়ার্ডের, সেটার উপর বেস করে। ধরেন আপনার ভালো কন্টেন্টের কিওয়ার্ড ডিফিকাল্টি সবকিছু মিলে ধরে আপনার ৭০ স্কোর হলো, সেটা আপনার কাছে। আপনি আপনি কোন না বলতো ওই যে আমাকে মেঘলা আমাকে ফোন করছিল। কম এইসব কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড যদি কাজ করেন এবং আপনি যদি ভালোভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো যদি মেনশন করার পর তাহলে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, ৪,০০০ ওয়ার্ড ৫,০০০ ওয়ার্ডের হয়, এবং আপনি যদি ধারাবাহিকতা ইমেজ অর্থেক্ট সেগুলো সব কিছু ঠিকঠাক রাখতে পারেন, যদি আপনার এসএস গুলো ৮০ ওঠে বা ৬০ ওঠে বা ৭০ ওঠে, সেটা আপনার র্যাঙ্কিং ভালো হবে। কিন্তু চেষ্টা করবেন আপনি সবকিছু মেজারমেন্ট ঠিক করতে, যতক্ষণ আপনি এই অপটিমাইজ গুলো আপনি ঠিকভাবে করতেছেন না। এটা ইমেজ যদি অমৃত দেবে, এটা তো আসলে লাভ নাই, এটা ওদের ইয়া। এটা তো হচ্ছে আপনারা এই যে বিষয়গুলো যেটা আছে কোথায় কোথায় ফোকাস করে রাখতে হবে, এই সবগুলো মেজারমেন্ট ঠিক করার পর যদি কন্টেন্ট এসইও করেন, দেখবেন যে আপনার স্কোর বা পেজের যে যেটা কন্টেন্ট কোয়ালিটি ধাপে ধাপে সবগুলো আপনি এখান থেকে স্কোর পাবেন। এই স্কোরটা বলতে হচ্ছে এসইও যে আপনি যে যে পদক্ষেপগুলো আছে সেই জায়গার মধ্যে আপনি ঠিকভাবে সেটাকে কতগুলো কি ইনক্লুড করছেন কিনা সেটার উপর বেস করে, বুঝছেন? এখন আপনি ধরেন ছোট ছোট কিওয়ার্ড দিয়ে আপনি এখানে মেজারমেন্ট ঠিক করে আপনি এটা অ্যাকসেপ্ট করলেন, তাহলে আপনার র্যাঙ্কে আসবে না। মূল কারণ হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি আর হচ্ছে কিওয়ার্ড, বুঝছেন? সেটা দেওয়ার পর আপনি ভালোভাবে কন্টেন্ট অপটিমাইজ করার জন্য আপনি এসইও ভালো আসে, আমি মনে করি এটা খুব ভালোভাবে কাজ করবে। ৬০-৭০ আসে ৮০ আসে, তারপর সেটা ভালো কাজ করবে। কিন্তু তবে অবশ্যই আপনাকে কি করতে হবে, কোথায় কি কি রাখতে হবে সেটা আপনাকে রাখতে হবে। এখান থেকে কোথায় কিভাবে কোনটা কোথায় রাখতে হবে এখানে বলে দেওয়া আছে। তবে আপনারা কি করবেন, লং টেল কিওয়ার্ড নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবেন এবং যেটা আপনার ডিফিকাল্টি কম, বুঝছেন? এই হলো মূল বিষয়। তো আমাদের এখান থেকে এটা আমাদের 100% হয়ে গেছে। আপনারা যখন আপনাদের হোম পেজটা একটু যখন আপনারা এসইও করবেন, আপনারা চয়েস বিজনেস ওয়েবসাইট এসইও করে ফেলবেন, এটা করতে বেশি সময় লাগবে না। করার পর আপনাদের এই যে এই জায়গার মধ্যে যে স্ক্রিনশট পাবেন, যেগুলো এই স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা পোস্ট করে দিবেন। যেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমরা পোস্ট করে দিবেন। সবার তো আপনাদের হচ্ছে এজেন্সি সাইট মানে আমাদের বিজনেস সাইট করা হয়েছে। আপনারা আপনাদের যে নাম দিয়েছেন সেই নামের সাথে অথবা আর নাম চেঞ্জ করার দরকার হয়, ইউনিক নাম নেওয়ার পর সেটাতে আপনারা সুন্দর করে এই বিগ কিওয়ার্ড ডেনসিটি শুরু সবকিছু আপনারা করার পর এরকম কিওয়ার্ড বসাবেন। ওপরে যে ইম্পর্টেন্ট আপনারা ফোকাস করে ৬-৭ জায়গার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কাজটা শেষ করে আপনারা তাহলে এখান থেকে এরকম একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা পোস্ট করে দিতে পারেন। বুঝছেন? যে 100% স্কোর সবগুলো ফিল আপ করা হয়েছে এখানে। এই হলো অবস্থা। এখান থেকে সবকিছু হয়ে যাবে, আমরা এখানে এটাকে আপডেট করে দেব। আপডেট করে দিলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। যখন আমাদের টেকনিক্যাল এসইও কাজ হবে তখন আমরা এই ওয়েবসাইটের কাছে এসইও মানে ইনডেক্স করব। ইনডেক্স করার পর পরবর্তীতে আমরা চেক করব পরবর্তীতে আমাদের কি হয় না হয় সেটা আমরা দেখব।
যেহেতু আমরা এখন টেকনিক্যাল এসে যাচ্ছি না, আমাদের এখন অন পেজ এসিও ব্লগ পোস্ট এসিও করা বাকি আছে। ব্লগ পোস্ট এসিও করার পর ই-কমার্স প্রোডাক্ট এসিও করার পর তারপর আমরা এই এসিও দিকে চলে যাবো টেকনিক্যাল এসিও করতে। তো ব্লগ পোস্ট এসিও এবং প্রোডাক্ট এসিও একদিনের একটা ক্লাসের মধ্যে নিয়ে নেব, বুঝছেন? এবং একই সাথে এআই দিয়ে কিভাবে কন্টেন্ট জেনারেট করতে হয় সেটা দেখিয়ে দেবো। আমাদের দেখেন এখান থেকে আমাদের যে হোম পেজটা ছিল সেটা আমাদের এখান থেকে 100% আছে, আমাদের এটা হয়ে গেছে। আপনারা যদি চান যে আপনাদের এই হোম পেজের টাইটেল চেঞ্জ করে দেবে, টাইটেল চেঞ্জ করতে পারেন। এই সেই টাইটেলটাকে আপনারা পুরো টাইটেলের মধ্যে রাখতে পারেন। যেমন আমি এখান থেকে নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে রাখতে দিলাম। এটা দাঁড়াটা আমাদের এক্সারসাইজ করার মধ্যে চলে আসছে। ডক্স এখানে আপনারা নিজের ক্ষেত্রে ইয়ে নাই, তারপরে এখানে ডক্স বের করবেন। যেমন গুগল ডক্স বের করে আপনাদের এআই দিয়ে কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি, কিভাবে নেবেন কিভাবে। এরপর এই সার্চের এখান থেকে দেখালাম, তারপরে এগুলো আপনারা কিভাবে ডিটেইলস সেটা দেখালাম। হ্যাঁ 50টা আপনার আগে দেখতে হবে, টেবিল নেবেন, 5টা কলাম হবে টেবিলে। এখান থেকে ইনসাইডে আসবে, ইনসাইডে আসার পর এখানে টেবিল, কলামের পরে 5টা, এখানে কলাম 5টা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে এই পেজ আসবে, আটা পেজ সেন্স আসবে, সব দিক থেকে আছে অন্য কথা নেই 50 করে দেন। তোমরা পেজটা যেটা এখানে করে দেন, ওকেতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, এখানে হচ্ছে কিওয়ার্ড, আমি এটাকে জুম করে দিই। এখানে হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড দিলাম। এখানে কি আছে, সার্চ করে কপি করলাম, দিয়ে দিলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড পাতা দিয়ে নেই, এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। আমরা নিচের দিকে এখানে আসার পর বারান্দার নিচ থেকে এটা কাপ থেকে ওটা হোয়াইট করে দেন। বর্ডারটা এখানে ব্ল্যাক করে দেন। এখানে আছে আপনারা ইয়ে থাকবে এখানে কিওয়ার্ড, আপনার বোর্ড আছে ক্লাস না দেখায় না আপনাদের কি বলে, আপনাদের ফাইল অপশন দেখায় নাই কোন অ্যাক্টিভিটিস ওয়ার্ড যদি বলতে গুলো শীট 0 তে করছিলাম তো ইমেল রেড করতে বলতে গুগল শীট 0 এমএস ওয়ার্ড যেটা গুগল ডক্স হয়ে যাবে, এবারে কোনো কিছু নেই। বরং এমএস ওয়ার্ড থেকে গুগল ডক্স আর বেশি ভালো। এরপর এখানে কি হবে, সার্চ করবেন, কত বছর আমরা ট্রেড দিতে হবে, এখানে দিয়ে দেবেন। এর থেকে এটাকে দরকার হলে হাইটাইট কমানো হয়ে যাবে। একটা বাজে বাস এখানে সাবমিট কাজ করে না, এটা খালি এভাবে আমরা কাজ করবেন। সার্চ করবেন কত, তারপর ডিসপ্লে কত, এখানে সম্ভব হবে তারপর কাজ করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড বানানোর সেন্স করবেন।
হয়ে গেল। এক পেজে আসলে আপনার কি আছে? আপনার দরকার 2 পেজে কাজ করেন। আমি তো বললাম যে আপনি 1 পেজে করেন। আপনি গুগল ডক্সে করেন। সমস্যা নাই। আলাদা করে শিটে যখন করতে শিটে করেন, সমস্যা নাই। ওয়েবসাইট ভিডিও তো ফ্রি পাওয়া যায়। ওটা তো এটা তো দিয়ে দিচ্ছে। ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস এর পিডিএফ দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস পিডিএফ তো আমি আগে দিছি মনে হয়। আইবার দিছে, ওয়ার্ডপ্রেস এর পিডিএফ দিছে তো। আপনারা অনেক কিছু রিকোয়েস্ট করতে দিয়েছিলাম পুরোটা। তাহলে শেষে আবার দিয়ে দেবো সব। Allahu Akbar, Allah.